সব কিছুর আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। কথার আঘাত রুহ অবধি পৌঁছায়। কথার আঘাত জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। আঘাত সব সময় চোখে দেখা যায় না, কিছু আঘাত কেবল হৃদয় ক্ষত রেখে যায়। সবাই জেনে যায় গল্পের শেষে কে কাঁদল, কিন্তু কেউ বোঝে না শুরুটা কতটা পোড়ানো ছিল। যে মানুষটা সবচেয়ে বেশি আপন ছিল, আঘাতও সেই দেয় সবচেয়ে গভীরে। তাই ক্ষতটা সারে না, শুধু মুখোশ পরে বেঁচে থাকি। আচ্ছা, কথার আঘাত এত তীক্ষ্ণ কেন? এত গভীরে গিয়ে আঘাত করে কেন? কিভাবে নিমিষে চোখে জল বয়ে আনে? কিভাবেই বা বুকে চিনচিন ব্যথার সৃষ্টি করে? আসলে মানুষের কথা এক মরণঘাতী অস্ত্র। মানুষ কষ্ট পেলে একসময় সহ্য করার ক্ষমতা হারায়, কিন্তু তারপরেও বাঁচতে হয়। আর এটাই হলো সবচেয়ে বড় আঘাত। অগণিত অশ্রু ঝরে যাবে, তবু কিছুই বলা হবে না। বেদনা নিজের মধ্যেই নিজেকে লুকিয়ে রাখে। আঘাত তো জীবনেরই অংশ। তুমি আঘাত পেলেই কেবল জীবনের আসল রূপ বুঝতে পারবে। আঘাত মানুষকে জ্ঞানের পথে নিয়ে যায়, কেননা কষ্ট ছাড়া প্রকৃত উপলব্ধি আসে না। প্রতিটি আঘাতেই জীবনের এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। আমরা ব্যথার মাধ্যমেই নতুন সৃষ্টির দিকে এগিয়ে যাই। যে আঘাত আমাদের মেরে ফেলে না, সে আমাদের আরও শক্তিশালী করে তোলে। কত শত আঘাত, অব্যক্ত যন্ত্রণা, জীবন নামের ঝড়, কিছু গভীর ক্ষত, নীরবে সয়ে বস্ত্রটা ঠিকই চলছে অবিরাম। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছে মানুষ পাথর ছুঁড়ে বেশি। দেহে আঘাত করলে যদি মানুষের মনের আঘাত কমতো, তাহলে নিত্যদিন হাজার হাজার মানুষ রক্তাক্ত হতো। জীবনে যত আঘাত তত শিক্ষা। আঘাত না পেলে জীবনে আসল শিক্ষা ও আসল মানুষ চেনা যায় না। শারীরিক আঘাত মানুষকে কিছু দিনের জন্য কষ্ট দেয়, কিন্তু মানসিক আঘাত মানুষকে সারা জীবন কষ্ট দেয়। দেয়াল দিয়ে বেড়ে ওঠা আগাছাগুলো কখনো দেয়ালকে আঘাত করে না, কিন্তু আপন মানুষগুলো সময় সুযোগ বুঝে খুব গভীরে গিয়ে আঘাত করে। প্রিয় মানুষের অবহেলা সহ্য না করে থাকা সম্পর্কের আঘাত করা কখনো ভালোবাসা হতে পারে না। তোমার কথার আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও বেশি গভীর হতে পারে। তাই কথা বলার আগে ভেবো। ইমাম আলীরা, বাক্য হলো তীরের মতো, একবার ছুড়ে দিলে তা ফিরিয়ে আনা যায় না। তাই কথা বলার আগে চিন্তা করো। ইমাম গাজ্জালি রহিম। কথা হলো আয়না। যদি তুমি নরম কথা বলো, তবে তোমার প্রতিচ্ছবি হবে সুন্দর। আর যদি কঠোর কথা বলো, তবে আঘাতের প্রতিচ্ছবি ফুটে উঠবে। ইমাম শাফেঈরা। মানুষের অধিকাংশ ভুল হয় তাদের জিহ্বার কারণে। যার জিহ্বা নিয়ন্ত্রণে আছে সে সফল। হজরত মোহাম্মদ সা। তোমার জিহ্বা এমন অস্ত্র যা তোমাকে ধ্বংস করতে পারে, তাই সাবধান হও কখন ও কিভাবে কথা বলছো। হজরত ওমররা। ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যুর স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো।